আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে রান্না নিয়ে। তো কি রান্না করব দুপুরের জন্য? তো আজকে রান্না করব সিমের বিচি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর মৃগেল মাছ দিয়ে রান্না করব। তো চলে আসলাম, এই তো তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সিমের বিচি, যেগুলো হচ্ছে আমি বাবা হচ্ছে অনেকগুলো সিম আনছিল ওর বাবা। তো সেই সিমগুলোকে আমি হচ্ছে বিচিওয়ালা কয়েকটা সিম ছিল, সেগুলোকে রেখে দিছি প্যাকেটে। সরি, কি বলবো, আমি প্যাকেটের ভিতরে ধরেই সিমগুলো রেখে দিছিলাম, বের করিনি। তো সেই জন্য সিমগুলো একটু ভাপিয়ে ভাপিয়ে গেছে, আর কেমন যেন কালারটা নষ্ট হয়ে গেছে। আর সিমের কালার নষ্ট হয়ে গেলে কিন্তু সেগুলো খেতে কিন্তু ভালো লাগে না। তো মেয়ে বলতেছিল আম্মু বিচিগুলা বের করে আমার জন্য বিচিগুলা রান্না করে, আমার খুব ভালো লাগে বিচি খেতে। তো সেই সিমের বিচিগুলাকে সবগুলা বিচি বের করে নিলাম, আর কিছুটা সিম রেখে দিছিলাম। তো সেখান থেকেই হচ্ছে বিচিগুলা নিয়ে তারপরে বলতেছিলাম রান্না করব। তো সিমের সাথে কিছুটা আলু দিয়ে দিছি, আর একটু টমেটো দিব, দিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো এমনিতে সিমের বিচিগুলো কিন্তু কিনে আনতে গেলে অনেক পোক্ত, মানে একদম বিচিওয়ালা টুপটুপা ভরা সিমের বিচি পাওয়া যায়। তো আমি তো যেগুলো বাসায় যে নর্মাল সিম, সেই সিম থেকে বিচিগুলো নিছি, সেই জন্য ছোট বড় মিলিয়ে অনেকগুলা বিচি হয়েছে, তো সেগুলাকেই রান্না করব। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিছি মশলা। তো পেঁয়াজ কুচির ভিতরে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে এই যে কষিয়ে নিতেছি। তো একটু 2-1 মিনিটের মতো মশলাটাকে কষালে তারপরে কিন্তু তেলটা উপরে ভেসে আসে, আর মশলার যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যায়। তো এখানে দিয়ে দিলাম 3-4টার মতো টমেটো। আর এই যে সিমের বিচিগুলো দেখেন, একদম আমি সুন্দর করে সিম থেকে বের করে নিছি। আর সিমের বিচিগুলো কিন্তু অনেকগুলো বিচি হয়েছে। আর এই তো দিয়ে দিলাম আলু। আলু দিয়ে সিমের বিচি দিয়ে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। আরেকটা কথা বলি, আপনারা অনেকে বলবেন সিমের বিচিগুলাকে সিলে নেননি কেন? কারণ হচ্ছে আমার হাজব্যান্ড নাকি শুনছে কোন ডাক্তার ওনাকে বলছে সিমের বিচি সিলে রান্না করলে নাকি পুষ্টিগুণ অনেকটা কমে যায়। সেজন্য আমাকে বলে দিছে যে সিমের বিচি রান্না করলে কখনো উপর থেকে যে আবরণটা থাকে সেটা ফেলে দিবা না, সেটা সহই রান্না করবা। ওনাদের কাছে নাকি ওইভাবে খেতেই ভালো লাগে। তো যাই হোক, আমি অত একটা এইভাবে পছন্দ করি না, তো খাবে হচ্ছে ওনার মেয়ে আর উনি, তো এই জন্য রান্না করে দিলাম। তো খাক ওরা, আমি তো আর খাবো না, তো আমার কোনো সমস্যা নেই সেই জন্য। তো এইভাবেই রান্না করতেছি। তো এই তো সিমের বিচি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে দিয়ে দিলাম মশলার ভিতরে, দিয়ে এখন একটু পানি দিলাম যাতে আলু টমেটো সেদ্ধ হয়ে যায়। আর অনেকে রান্নার পরে একদম শেষের দিকে টমেটোটা ব্যবহার করে, আমার হচ্ছে টমেটোটা একদম গলে একদম মশলার সাথে ঝোলের সাথে যখন মিশে যায়, একদম ভর্তা হয়ে যায় টমেটোটা, কালারটাও চেঞ্জ হয়ে যায় তরকারির। আর হচ্ছে একদম খেতেও কিন্তু অনেকটা মজা লাগে আমার কাছে। তো যাই হোক, এইভাবে আমি রান্না করি, আর আপনারা চাইলে যে যার মতো করে রান্না করতে পারেন। তো আমি হচ্ছে এইভাবে দিয়ে দিলাম, আর এখন একটু কষানো হয়ে আসছে। তো কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাড়া দিলে কি হয় যে তলা দিয়ে যদি লেগে যায়, সাইড দিয়ে মশলাগুলো সুন্দর করে খুন্তি দিয়ে একদম লাড়া দেওয়া যায় আর উঠে যায়। সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাড়া দিই। অনেকে ভাববেন কড়াইটাকে ঘুরিয়ে লাড়া দেয়, ওনার হয়তো এটা অভ্যাস। আসলে আমার এটা অভ্যেসই বলতে পারেন। আমি রান্না করলে হাঁড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করি, আমার কাছে ভালো লাগে এইভাবেই লাড়া দিতে। তো যাই হোক, আমি হচ্ছে এখন পানি দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিয়ে দিলাম, আরও কিছুটা পানি মনে হয় লাগবে, অল্প একটু, আর একটু দিব পানি দিয়ে মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিব। তো তরকারিটা রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সবাই সাথেই থাকবেন। তো দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিব। আজকে ধনেপাতাটা একটু কমিয়ে দিলাম, বেশি পরিমাণে দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে না খেতে, সেই জন্য অল্প পরিমাণে এই ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এই যে ফিরে আসলাম। তো তরকারির ঝোলটা আরও কিছুটা শুকাবো, একটু লাড়া দিয়ে দিই। কালারটা একদম কেমন হয়ে গেছে, কারণ এই যে সিমের বিচির জন্য তরকারি কালারটা কিন্তু এরকম হয়েছে। আর যদি বিচিটা আমি সিলে রান্না করতাম তাহলে কালারটা আরও সুন্দর হইতো, এরকম হইতো না। যাই হোক, কালার দিয়ে কোনো সমস্যা নাই, তরকারি স্বাদ হলেই সবচেয়ে বেশি ভালো, যেটা খেতে ভালো লাগবে সেটাই হচ্ছে কথা। তো এই তো ঝোলটা আর কিছুক্ষণ টানিয়ে নিলে আমার তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো এই তো ঝোলটা কমে গেছে, এখন একদম তরকারির সাথে ঝোল যতটুকু লাগবে ততটুকু আছে। আর আমি এভাবেই তরকারিটা নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আর আজকের মতো এখানে বিদায় নিব। তো এই তো তরকারিটাকে দুলিয়ে দুলিয়ে একটু দেখালাম আপনাদের সাথে, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন।
আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিলে ভিডিওটা অন্য দেখার সুযোগ করে দিবেন, তাহলে আমরা সামনের দিকে একটু আগাতে সুবিধা হবে। আপনারা